আসসালামাইকুম। শুভ সকাল বন্ধুরা। সকালের মিষ্টি রোদ এসেছে, গাছের পাতায় পাতায় ঝিকমিক করছে। পাতার ফাঁকে, আলোর ফাঁকে ফুটে উঠেছে একটি হলুদ রেইন লিলি, ইয়েলো রেইন লিলি। এগুলো রেইন লিলি বলার কারণ বৃষ্টি হলেই এগুলো ফুটে। অনেক আগের থেকেই ফোটা শুরু হয়েছে। শীত যাওয়ার পরপরই যখন প্রথম বৃষ্টি শুরু হলো তখন থেকেই ফোটা শুরু হয়েছে। হলুদ রেইন লিলিটা ফোটা প্রায় শেষের পথে। তবে হলুদ রেইন লিলি এখন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আছে, এই কারণে এগুলোকে এক জায়গায় দেখাতে পারলাম না। এগুলো আসলে বীজ পড়ে পড়ে বিভিন্ন জায়গায় ফুটে, এখন ফুটা এগুলোর প্রায় শেষ। তবে শুধু একটি ফুলই দেখলাম আজকে বাগানে। এটার বীজ সম্পর্কে একটু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে হলুদ রেইন লিলির বীজ যখন হবে এগুলা নিজেই ছিটে পড়ে যায়। আমি একটা বীজ নিচ্ছি, সিড পট থেকে সিড বের করলাম। এই বীজগুলো পড়া মাত্রই চারা গজিয়ে যাবে এবং যেখানে সেখানেই এটার চারা আছে, সব জায়গাতেই এটার গাছ আছে। আর এই বীজগুলি বহুদিন রেখে দিলে পরে কার্যকারিতা নষ্ট হয়, এই কারণে সাথে সাথে এগুলোকে আমি কোথাও লাগিয়ে দিই। যেখানে দিলাম সেখানেই উঠবে, নিজে পড়ে যেয়েও উঠবে। বিভিন্ন জায়গায় এর বীজ আছে, ফুল ফুটে ফুটে বীজ তৈরি হয়ে গেছে। বীজ অনেক আগে থেকেই ঝরে ঝরে পড়ছে। এই বীজগুলো দেখুন, এটা আরেকটা গাছের মধ্যে, টবের মধ্যে হয়েছে। এত বীজ কি করব, সেল করতে গেলে তো সবাই নেয় না, অনেকেরই আছে। সেল পোস্ট দেওয়া আছে অবশ্য ফেসবুকের প্লান্ট সেল বাজার গ্রুপে। আমার নিজের একটা গ্রুপ আছে নিজের তৈরি করা, ইকেবানা প্লান্ট সেল মার্কেট। ওখানেও দেখবেন অনেক সেল পোস্ট আছে। এই যে বিভিন্ন জায়গায় বীজ আছে, কয়েকটা দেখালাম আজকে। ফুল ফুটে গিয়েছে, তখন বীজ হয়েছে। এই যে এটাও খুলে যাবে। এখানেই ঝরে পড়ে এখানেই হয়তো চারা উঠবে। আমি দিয়ে দিলাম। হলুদ রেইন লিলির পাতাটা চিনার কি উপায়? ছায়াতে এনে দেখাচ্ছি, রোদের জন্য দেখতে সমস্যা। হলুদ রেইন লিলির পাতাটা একটু ভারী এবং একটু চিকন, একটু ভারী ধরনের এবং একটু চিকন। লম্বা লম্বা, বেশি লম্বা। হলুদ রেইন লিলির পাতা বেশি লম্বা এবং বেশি চিকন। আর অন্যদিকে আমি কম্পেয়ার করি, আমার হাতেরটা হলুদ রেইন লিলি আর এটা হচ্ছে গোলাপি রেইন লিলি। এটা গোলাপি রেইন লিলি। এটার পাতাটা চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা এবং শর্ট। এই যে গাছ, অনেকগুলো গাছ। কয়েন প্লান্ট তো সাথে সাথে থাকবেই, পুরো ছাদ বাগানের সর্বত্রই কয়েন প্লান্ট। অনেক তুলেছি, তারপরেও হয়ে যায়, নিচ থেকে গোড়া থেকে আবার হয়ে যায়।
এগুলো হচ্ছে গোলাপি রেন লিলি। গোলাপি রেন লিলির পাতা পাতলা এবং হচ্ছে শর্ট ছোট, আর হলুদ রেন লিলির পাতা একটু মোটা এবং লম্বা আকৃতির। গোলাপি রেন লিলির গাছ প্রচুর আছে বিভিন্ন জায়গায়, অনেকগুলোকে আমি একসাথে লাগিয়েছি। এই যে আছে, প্রচুর ফুল ফুটেছিল, একসাথে অনেক ফুল ফুটে। এখন এই যে একটা কলি দেখা যাচ্ছে গোলাপি রেন লিলির, এটাও চমৎকার। এটাতেও বীজ হয়, তবে এর বীজের আকৃতি খুব ছোট, সিড পট খুব ছোট। এই যে একটা দেখছেন, খুব ছোট আকৃতির সিড পট, এটা শুকনো। আর এইখানে একটা দেখেন সবুজ, ছোট। এই রেন লিলিগুলো যখন একসাথে ফুটে অনেক ভালো লাগে। যখন ফুটেছিল তখন অবশ্য ছবি তুলেছি, ভিডিও করেছিলাম। তো বন্ধুরা, রেন লিলি লাগান, এটা আপনাদের মনকে ভালো রাখবে। পারিবেশিক সৌন্দর্য তো থাকবেই, পরিবেশের যে উপকার সেটা তো সে করবেই, গাছ তার নিজস্ব নিয়মে। আর মন ভালো থাকবে। গাছ দেখলে, যে গাছ লাগায় তার কাছে অবশ্যই ভালো লাগে, আনন্দ লাগে। আপনার আনন্দের সাথে থাকেন, গাছ লাগান, রেন লিলি গাছকে সর্বত্র ছড়িয়ে দিন, সৌন্দর্য বৃদ্ধি করুন। আল্লাহ হাফেজ।